সাজগোজ করার সুযোগ পেলে আমি এটা একদমই মিস করি না। তো আজকের বাড়ির লক্ষ্মী পুজোটি করেছি একটু সুন্দর করে লক্ষ্মী লক্ষ্মী সাজে। তো চলো শেয়ার করছি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সকাল সকাল স্নান করে বসে পড়েছি। মা এখানে কাজ দিয়েছিল আমাকে নারকেল কুড়াতে। তো নারকেলটা আমি আধাটা কুড়িয়েছি, আধাটা কুড়াইনি। মা বললো যে আমি করে দেবো, কারণ আমার হাত ব্যথা করছিল। এটা হলো আমি যেহেতু কাজ করি না, তো হঠাৎ করে করলেই না হাত ব্যথা করে, জানি না কেন। তারপর আমার যেটা ফেভারিট পার্ট সেটা হলো আলপন দিতে। এটা আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। আমার মতো অনেকেই আছো যারা তোমরা আলপন দিতে ভালোবাসো। তো আমি এদিকে আলপন দিচ্ছিলাম। এই পদ্ম ফুলের আলপনটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় করে রেখেছিলাম। এটা আমি করেছিলাম ফেব্রিক দিয়ে বলে ভেবেছিলাম আজকে যদি আমি সময় না পাই। তো আজকের আলপনগুলো কিন্তু আমি খড়ি মাটি দিয়ে দিয়েছি, এবার আর চালের গুঁড়া দিয়ে দিইনি, কারণ খড়ি মাটি দিয়ে দিলে কিন্তু ব্রাশ দিয়ে দিতে খুবই সুবিধে হয়। আর এখন যাচ্ছি পাশের বাড়ি কাকিদের বাড়ি, যেহেতু ওখানে আমাকে একটু আলপন দিয়ে দিতে বলেছে কাকি। তো এখানে এসে টাইলসের মধ্যে হোয়াইট কালার দিয়ে কোনো কালারটা ফুটছিল না বলে আমি একটু আলতা মিশিয়ে নিয়ে দিয়েছিলাম, একটু একটু করেই দিয়েছিলাম, কারণ আমার অনেকটাই কোমর ব্যথা করছিল। আর আমি বাড়িতে যেভাবে ভেবেছিলাম সেভাবে পুরোটা কমপ্লিট করতে পারিনি কোমর ব্যথার জন্য। তারপর সুন্দর করে সেজে বসে পড়েছি এখন পুজো দিতে। একটু ভালোভাবে লক্ষ্য করো, যখন আমি পদ্ম ফুলটা ফুটাচ্ছিলাম তখন আমি ক্যামেরাটা যে অন করেছিলাম সেটা একদমই ব্লার হয়েছিল, আমি লক্ষ্যই করিনি। যাই হোক, এখন লক্ষ্মী মাকে বাইরে থেকে বরণ করে নিয়ে এসে আসনে বসালাম। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে, এসো লক্ষ্মী বসো ঘরে। এখন বসে পড়েছি পাঁচালি পড়তে। আমি কিন্তু এখানটায় পাঁচালি পড়ে আবার কাকিদের ঘরে গিয়ে নিয়েও পাঁচালি পড়বো। গোটা 1 বছর আমি অপেক্ষা করে থেকে যেভাবে আলপন দিব। তো এখন সব কিছু হয়ে গেছে। আর হ্যাঁ, আমার যেটা মোস্ট ফেভারিট পার্ট লক্ষ্মী পুজো সেটা হলো পাঁচালি পড়া, আলপন দেওয়া, তার সাথে একটু সুন্দর করে সাজুগুজু করা। আমাদের বাড়ি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু মাসিদের ঘরে গিয়ে প্রণাম করে আসলাম, সেখানটা একটু বড় করে পুজো হয়েছে। তো তারপর গিয়েছিলাম কাকিমণিদের বাড়ি, সেখানটা পাঁচালি পরিয়ে দিয়েছি, প্রত্যেকবারই পড়ি, তো এবছরও পরে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু সরা পুজোই করে সেই ছোট থেকেই দেখে এসেছি। কাকিদের ঘরে গিয়ে দেখলাম যে লক্ষ্মীমার প্রতিমা নিয়ে এসছে, সবার নিয়মটা সেম হবে সেটা কোনো কথা নেই, সবারই নিয়ম আলাদা আলাদা, যেহেতু আগের থেকে করে এসছে। তারপর গিয়েছিলাম একটু দিদিদের ঘরে প্রসাদ খেতে, ওখানটা গিয়ে একটি কিউটির সাথে দেখা হয়েছে। তো এবছরে পুজোটা কিছু আমার এভাবে কাটলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। দেখা হবে একটি সুন্দর ভিডিওতে। তো সবাইকে বাই।